তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আজকে নতুন আর একটি NS-12 এর আপডেট নিয়ে, এবং যেখানে আপনাদের আজকে দেখাবো এই 18 কিলোমিটার স্ট্রেচে 90% জায়গায় কিন্তু জমি খালির কাজ খুবই দ্রুত গতিতে চলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সানি এন্টারপ্রাইজ, যেটা ভেঙে দেওয়া হয়েছে পুরোপুরি। আর এটা রাজবিড়িয়ার মধ্যে পড়ে, রাজবিড়িয়া বাজারটা ক্রস করলেই সানি এন্টারপ্রাইজটা। তো যে এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো ভেঙে দেওয়া হয়েছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, যারা এই ভিডিও নতুন দেখছেন, এটা হচ্ছে NS-12 রোড, যেটা পূর্বে NS-34 নামেও পরিচিতি। এবং এটা তো এখন 18 কিলোমিটার স্টেজের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে, যেটা রাজবেরিয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত। এবং এই রাস্তাটি ব্যবহার করে আপনি পৌঁছে যেতে পারবেন কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গকে ডাইরেক্টলি কানেক্টেড করে এই রাস্তাটি। তো চলুন আপনাদের আজকে দেখাই এই 18 কিলোমিটার স্ট্রেচের মধ্যে। তো বন্ধুরা, আরও একটি কথা, আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ একটি নতুন চ্যানেলে আপলোড করি। যাদের ব্লগ দেখতে ভালো লাগে তো প্লিজ ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ব্যবহার করে আমার চ্যানেলটা ভিজিট করুন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন। তাহলে দেখতে পারবেন আমি ডেইলি আমার লাইফস্টাইলে কী কী করি। এছাড়া এই মুহূর্তে আমি আছি ঠিক বৈকুণ্ঠপুরে। আর এখানে দেখুন, কিছুদিন আগে এই জায়গাটা বালি একদম পাহাড়ের মতন ছিল। এক্সিভেটর মেশিন দিয়ে কিন্তু এগুলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে এখানে কিন্তু লেভেল কন্ট্রাক্টর, মানে কম্প্যাক্টার যে রোলার আছে, সেই রোলার দিয়ে এটাকে লেভেল করা হবে। দেখতে পাচ্ছেন এখানে এখনও কিন্তু অনেক জায়গায় বালি স্তূপ করা রয়েছে। আর এগুলোকে বলা হচ্ছে রিভার স্যান্ড, বা অনেকে এগুলোকে সিলভার স্যান্ডও বলে থাকে, বাট এগুলো কিন্তু ফ্লাই অ্যাশ না। এই 18 কিলোমিটার রাস্তায় 90% জায়গায় কিন্তু জমি খালির কাজ চলছে। এর পাশাপাশি বন্ধুরা, আপনাদেরকে দেখাবো যেখানে ব্রিজ তৈরির মেটেরিয়ালসগুলো তৈরি হবে, কোন জায়গাটা ব্রিজ তৈরির মেটেরিয়ালগুলো তৈরি হবে সেটা আপনাদের আজকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। এই মুহূর্তে আমি মরিচা গ্রাম পঞ্চায়েত আছি। এরপরে মহাদেবপুর মৌজা হয়ে মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতের দিকে যাব, এবং দেখাবো যে চারিদিকে কীভাবে জমি তছনছ হয়ে গেছে, একদম একদম রিয়েল ভাষায় তছনছ হয়ে গেছে পুরোপুরি। চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, নতুন করে কিন্তু ইলেকট্রিক পোল ইনস্টল করা হয়েছে, যেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে নতুন করে ইলেকট্রিক পোল এগুলো ইনস্টল করা হয়েছে। তো কিছু কিছু জায়গায় এরকম করা হয়েছে, চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও আপনাদেরকে দেখিয়ে দিই যে আরো কত কত জায়গায় কিন্তু জমি পরিষ্কার করা হচ্ছে এই মুহূর্তে। তো বন্ধুরা, বলে না কোনো জিনিস স্থায়ী থাকে না, তার জ্বলন্ত প্রমাণ, মানে জীবন্ত প্রমাণ হচ্ছে NS-12, যেটা বারবার কিন্তু বিক্ষোভের মুখে পড়েও কিন্তু আজ চারিদিক পুরো ফাঁকা হয়ে গেছে। তো এটা ক্লিয়ার মেসেজ ভবিষ্যতের জন্য, যে যারা অবৈধভাবে জমি দখল করে আছেন, তারা তাদের কাছ থেকে জমি আজ না হলেও 10 বছর পরে ছিনিয়ে নেওয়া হবে। তো যারা যারা এরকম এখনো করে আছেন, তারা প্লিজ এখান থেকে উঠে যান। আর বৃহত্তর জনস্বার্থে এটা সরকারকে জমি ছেড়ে দিন, আর এখানে ডেভেলপমেন্ট হতে দিন। তো এনিওয়ে গাইস, আর যারা এখানে যাদের অলরেডি কাগজপত্র আছে, তারা তো তাদের যেটা অ্যাকচুয়াল পয়সা, সেটা নিয়েই তারা এই জমিটা সরকারের হাতে হ্যান্ড ওভার করবে। এটা আমরা সবার কাছ থেকে আশা রাখি। তো এনিওয়ে গাইস, দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু কাজ পুরোপুরি ভাবে কিন্তু চালু হয়ে গেছে। যেমনটি আমি আপনাদেরকে বলেছিলাম যে 6 মাসের মধ্যে কিন্তু যদি জমি অধিগ্রহণ সম্পর্ক যেই একটা সমস্যা আছে, সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ড্রেনিং এর কাজ অনেকটা জায়গায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বালি ফেলার কাজও কিন্তু কমপ্লিট হয়েছে। তো কিছু কিছু জায়গায় এখনো কাজ শুরু হয়নি, যেগুলো আগামী দিনে শুরু হয়ে যাবে। এবং টুইন্স ব্রো ব্লগ অবশ্যই থাকবে, আপনারা অবশ্যই থাকবেন। আর দেখুন, এটা হচ্ছে মহাদেবপুর মৌজা এরিয়া, যেখানে কিন্তু এই দুটো তিনটে বাড়ির জন্য এই জায়গার কাজটা কিন্তু এখনো থমকে রয়েছে। তো আশা করব কিছুদিনের মধ্যে এগুলো সব সলভ হয়ে যাবে। আর এই সেই জায়গা যেখানে কিন্তু সেই ড্রেন, মানে কালভার্ট বানানো নিয়ে একটা অশান্তি হয়েছিল, সেখানে কিন্তু কাজ চালু হয়ে গেছে। এটা দেখে ভালো লাগলো।
তো এরকমভাবেই সব সমস্যাগুলো মিটে যাবে। আর আপনাদেরকে বলে রাখি যে এই যে আমি এরিয়াতে আছি এটা মহাদেবপুর মৌজা এরিয়া, এবং NH-12 এই রাস্তাটি ধরে আপনারা কলকাতা পৌঁছে যেতে পারবেন। এয়ারপোর্ট হাতের মুঠোয় হবে আপনাদের। আর এই রাস্তায় বর্তমান সময় 18 কিলোমিটার স্ট্রেচ ক্রস করতে সময় লাগে মিনিমাম 45 মিনিট, এবং এই রাস্তাটি হয়ে গেলে আপনাদেরকে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রাস্তাটি আপনারা ক্রস করে ফেলবেন। যেহেতু এই রাস্তাটা প্রচুর জায়গায় ভাঙা, তাই খুব ধীরে সুস্থে চালাতে হয়। আর দেখুন এইসব মোটর গ্রেডার দিয়ে এই জায়গাগুলো কেটে ফেলা হচ্ছে, মানে লেবেল করা হচ্ছে। এরপরেই দেখুন এটা হচ্ছে কাচিয়ারা, আর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কাচিয়ারা হচ্ছে ওদের ডিপো। আর এই কাচিয়ারাতেই কিন্তু তৈরি হচ্ছে, কি বলুন তো, ব্রিজ তৈরি যে প্রিকাস্ট মেটেরিয়াল সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন জায়গাগুলোতে তৈরি হচ্ছে। তো আমি এর আগের ভিডিওটা আপনাদেরকে জানিয়েছিলাম যে বাঁশ দিয়ে এখানে কিন্তু ঘেরাও কেন করা হয়েছে, তা সেটা আমি জানতে পেরেছি। এখানে কিন্তু যে প্রিকাস্ট মেটেরিয়াল, ব্রিজ বানানোর জন্য যে প্রিকাস্ট মেটেরিয়াল গুলো হয় সেগুলো কিন্তু এখানে বানানো হবে। আগামী দিনে এই ভিডিও করে আমি অবশ্যই দেখাবো। আর দেখুন এগুলো টিন দিয়ে কিন্তু ঢাকা রয়েছে। আর এখানে কিন্তু জল স্টোর করার একটি বড় দেখুন একটা স্পেস তৈরি করা হচ্ছে, আগে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর দেখুন এই ভিতরে কিন্তু তৈরি হবে ম্যাটেরিয়াল গুলো। এই দেখুন এই যে এখানে কিন্তু জল স্টোর করা হবে। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগলো দেখে যে ব্রিজ তৈরির কাজ এখানে কাছিয়ারে দিয়ে চালু হয়ে যাবে কিছুদিন পরেই। তো দেখুন আমি যেখানেই যাচ্ছি আপনারা একটা জিনিস লক্ষ্য করতে থাকবেন যে চারিদিকে কিন্তু এক্সিবিটর মেশিন রয়েছে সব সাফ করার জন্য। এছাড়াও দুদিকেই দুদিকেই বসে হচ্ছে, ইভেন আধহাটাতে যেখানে মানে ম্যাক্সিমাম জায়গায় কাজ হয়নি, যেটা থেকে আমি খুবই মানে ছিলাম যে এখনো কেন কাজগুলো থমকে আছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু কাজ পুরোপুরি চালু হয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। যে আধাটা চারিদিক পরিষ্কার করা হয়েছে, কিচ্ছু বাদ রাখছে না, সব হাঁটিয়ে দিচ্ছে, সব হাঁটিয়েছে। কারণ এখানে নোটিশ দেওয়া হয়েছে, এখান থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যার ভিডিও আমি দেখিয়েছি যে অ্যানাউন্সমেন্ট করে তারপরেও যদি যারা নোটিশ বলে যে নোটিশ দেয়নি, তারা একদম পাক্কা তারা অবৈধকারী, তারা একদম দখলদার, অবৈধ দখলদার। যাদের কাছে কাগজ আছে তারা অবশ্যই তাদের যেটা জেনুইন পয়সা, অধিগ্রহণের যে পয়সাটা সেটা সরকার থেকে বুঝে নেবে লিগালি ভাবে, যেইভাবে হোক। যারা অবৈধভাবে আছে তাদের এইসব জিনিসগুলো কাটার মতন লাগবে। তো যাই হোক বন্ধুরা, বৃহত্তর জনস্বার্থে এই অবৈধ দখলদারদের তো হাঁটাতেই হবে, সে যেখানেই হোক, শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের যে কোনো প্রান্তে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধাটা গ্রাম পঞ্চায়েত ও থানার আগের জায়গাটা, যেখানে একটা স্কুল আছে তার অপোজিটের জায়গাটা দেখুন। তো এইসব জায়গায় কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম এক্সাভেটর মেশিন দিয়ে কিন্তু এইসব জায়গাগুলো পরিষ্কার করা হয়েছিল। আর এখন দেখুন অনেকটা এরিয়া ধরেই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এটা আধাটা গ্রাম পঞ্চায়েত। এরপরে আধাটা থেকে আওয়াল সিদ্ধি থেকে আমডাঙ্গা, পুরোটাই চারিদিকে কিন্তু শুধু ভাঙারই দৃশ্য দেখবেন। তো চলুন দেখুন কতটা কাজ হয়েছে। রকেটটা ধোবে।
তো বন্ধুরা, আপনাদের আর একটা কথা জানি রাখি, এই NS-12 বা যেটা পূর্বে NS-34 নামে পরিচিত ছিল, যেখানে যেখানে কাজ হচ্ছে, কোন কোন উল্লেখযোগ্য এরিয়াগুলোতে কাজ হচ্ছে, সেটা আপনাদের নামগুলো অবশ্যই জানা দরকার। সেটা হলো রাজবিড়িয়া, রাজবিড়িয়া থেকে বৈকুণ্ঠপুর, বৈকুণ্ঠপুর থেকে আপনারা চলে যাবেন মরিচা গ্রাম পঞ্চায়েত, মরিচা গ্রাম পঞ্চায়েতের পর থেকে আপনারা চলে যাবেন মহাদেবপুর মৌজা, এবং মহাদেবপুর মৌজা তারপরে হচ্ছে মাসুন্ডা গ্রাম পঞ্চায়েত। তারপরে আপনার আছে কাচিয়ারা, কাচিয়ারার পরে আধহাটা, আধহাটার পর আপনার রয়েছে সাধনপুর বা মোড়লপুর, তারপরে রয়েছে আওয়াল সিদ্ধি চৌমাথা, তারপরে রয়েছে আমডাঙ্গা। তো এরকম বহু এরিয়াতে কাজ চলছে। যেমন আর একটা আছে আখাইলি, আখাইলি একটা এরিয়ার নাম আছে। তারপর ওখান থেকে সোনাডাঙ্গা, সোনাডাঙ্গা থেকে কামদেবপুর হাট, কামদেবপুর হাট থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত কাজ হচ্ছে। আর এই যে এরিয়াগুলোর নাম বললাম, এগুলোর প্রত্যেকটা এরিয়ার ডিস্টেন্স বেশি না, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স গুলো। তো এই সব জায়গাগুলো কিন্তু মেন মেন, এই জায়গাগুলো হচ্ছে মেন মেন জায়গার নাম। তো তার মধ্যে আওয়াল সিদ্ধি চৌমাথা খুব একটি উল্লেখযোগ্য প্লেস, আমডাঙ্গা ও কামদেবপুর হাট, যেই এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে এই সব জায়গাগুলো বহুদিন ধরে কাজ আটকে ছিল, বারবার ক্ষোভ বিক্ষোভের মুখে এই জায়গাগুলো পড়ছিল বেশিরভাগ দিন। কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে চারিদিকে যা অবস্থা দেখছি, সব সমস্যার সমাধান হয়ে গেছে, আশা রাখছি। তো যাই হোক, কারণ তো বড় বড় দোকানপাটগুলো ভাঙা হয়েছে, বড় বড় বাড়িগুলো সরিয়ে নিয়েছে, তারা পিছনের দিকে বাড়ি করছে জমি ছেড়ে। তো কতটা পিডব্লিউডির জায়গা আছে, কতটা পাবলিক ল্যান্ড অধিগ্রহণ করা হচ্ছে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার না। দেখছি অনেক জায়গায় যেমন পিডব্লিউডি জায়গা আছে, অনেক জায়গায় যেমন পাবলিক ল্যান্ড অধিগ্রহণ করা হয়েছে। তো যাই হোক, এইসব মিলিয়ে আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি 4 লেনে সারফেস করিডোর হবে, এবং নটি ব্রিজ ও নটি ব্রিজ ও সাধারণ ও স্থানীয় মানুষদের জন্য সার্ভিস রোড তৈরি করা হবে, যা একটি খুবই মানে ট্রাফিক ফ্রি ও হেসেল ফ্রি একটি রাস্তা তৈরি হবে, যেটা কলকাতার বুকে ছুঁয়ে যাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আর উত্তরবঙ্গকে কানেক্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুট হলো NS-12, যেটি অনেক বড় এবং অনেক দূরে বিস্তৃত। তো এরকম চারিদিকে কাজ হচ্ছে, শুধু NS-12 না, কোনো এক্সপ্রেসওয়েরও কাজ হচ্ছে। তো সেই সব ভিডিও, কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ হচ্ছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের ওখানেও একটু জমি সংক্রান্ত জটিলতা চলছে, বাট খুবই তাড়াতাড়ি এগুলো কাটিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে কিন্তু ছুটবে বেলগুড়ি এক্সপ্রেসওয়ের দিকে। সেই ভিডিও আগামী দিনে আমি নিয়ে আসবো। বন্ধুরা, আপনাদের আরো একবার মনে করিয়ে দিই, যারা ব্লগ দেখতে ভালোবাসেন, তো প্লিজ আমি একটা নতুন ব্লগ চ্যানেল খুলেছি, যেখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। তো ওটা চ্যানেলটার নাম হলো প্রশান্ত ব্লগ। তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা গিয়ে একবার চেক আউট করতে পারেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, দেখুন যে কতটা এরিয়া জুড়ে কিন্তু মানে এখানে জমি টমি পরিষ্কার করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো পুরো রোডের যে আমি ভিডিওটা ক্যাপচার করেছি তা অনেকটা বড়, তাই কেটে ছেটে যতটা দরকার ততটাই আপনাদের কাছে প্রেজেন্ট করছি। তাতেই বুঝতে পারবেন যে এই 18 কিলোমিটার স্ট্রেচে কোনো জায়গা বাদ পড়েনি এখনো পর্যন্ত। আমি যতদূর দেখলাম মিনিমাম 95% এরিয়াতে কিন্তু এইরকম কাজ চালু হয়ে গেছে, যেটা আপনাদের দেখালাম। পরিষ্কার করার কাজ কিন্তু চলছে। তো যাই হোক বন্ধুরা, চলুন দেখা যাক এই আধহাটা, আমডাঙ্গা, আওয়াল সিদ্ধি ও কামদেবপুর হাট পর্যন্ত কতটা কাজ হয়েছে। চলুন একবার দেখি স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, দেখলেন এত পর্যন্ত যে কত জায়গায় ভাঙা কিন্তু চালু হয়ে গেছে। শুধু ভাঙা না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যে জমিগুলো জঙ্গল বা কচুরিপানায় ভর্তি ছিল, সেই সব জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে।
আর যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে জানিয়ে রাখি যে এটা হলো NS12, পূর্বে এটা NS34 নামে পরিচিতি ছিল। এটা 4 লেন সারফেস করিডোর হচ্ছে, যেটা 18 কিলোমিটার স্ট্রেচ, এবং এটি মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি এটা টেন্ডার ওন করেছে, এবং এটার ডেডলাইন দেওয়া হয়েছে আগস্ট 2026। বাট যেরকম অবস্থা দেখছি আগস্ট 2026-এর মধ্যে এটা কমপ্লিট করা ইম্পসিবল। তো দেখুন এইসব এরিয়াতে কিন্তু আগে ঘর বাড়ি ছিল, পুকুর টুকুর ছিল, যেগুলো কিন্তু পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হয়েছে। মানে এতটা এরিয়া ধরে কিন্তু রাস্তাটা হবে সেটা দেখতেই পাচ্ছেন। তো আগামী দিনে ব্রিজের একটা ব্যাপার আছে, সেটা হয়তো আহ, যখনই এখানে কাজ চালু হবে তখন অবশ্যই দেখাবো। তো চলুন এবার কামদেবপুরের হাটে যাই। এটা হচ্ছে আখারি না আখাই, এই জায়গাটার নাম ঠিক আমার মনে পড়ছে না, তবে এটা আমডাঙ্গার মধ্যেই পড়ে। এরপরে কিন্তু শুরু হয়ে যাবে কাচিয়ারা। তো চলুন আগে গিয়ে দেখতে দেখি কামদেবপুর হাট পর্যন্ত কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা এই তো রইলো আজকের আপডেট। আর এটা হচ্ছে সন্তোষপুর মোড়ের দিকে যাচ্ছি, আর কামদেবপুর হাটের থেকে কিছুটা আগিয়ে সন্তোষপুর মোড়। তো এটা টোটাল 18 কিলোমিটার স্ট্রেচটা এখানেই শেষ হবে। আর যেহেতু মানে অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো এই কারণে আমি কিছুটা স্পিড করে দিয়েছি। তো এরকম ভাবে মানে পার্ট, যদি আমি ভিডিও বানাই তাহলে পার্ট ওয়াইজ বানাতে হবে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে।